এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক আছেন সহকর্মী মাহফুজ কামাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। মাহফুজ, প্রথমবারের মতো যে সাইডলাইন বৈঠক হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জো বাইডেনের বৈঠকটাকে, দ্বিপাক্ষিক বৈঠকটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ একটি বৈঠক হিসেবে। এখানে বাংলাদেশের পক্ষ থেকে আসলে দ্বিপাক্ষিক কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব তুলে ধরা হতে পারে? প্রথমে যে বিষয়টি বলতে হয়, গত ৩ দশকে কিন্তু বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে জাতিসংঘ সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্টের সরাসরি যে বৈঠক এবং সেটি কিন্তু হয়নি। এবারে প্রথমবারের মতো হতে যাচ্ছে ২৪ তারিখ যেটি হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অন্যান্য সময় যেটি হয়, তিনি সাধারণ অধিবেশনে যখন যোগ দিতে আসেন সেই সময় তিনি নৈশভোজ বা সারা বিশ্বের অন্যান্য যারা রাষ্ট্রপ্রধান আছে বা সরকার প্রধান আছে তাদের সাথে তিনি দেখা করেন বা সাক্ষাৎ করেন। কিন্তু এবারের প্রেক্ষাপটে ভিন্ন। আমরা যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তিনি আসবেন এবং সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করবেন, এর আগেই কিন্তু আমরা যতটুকু জানতে তিনি ২৭ তারিখ সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন। এর আগেই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে দ্বিপাক্ষিক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইরকম বৈঠক কিন্তু এর আগে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সাথে বাংলাদেশের হয়নি। এবার আমরা দেখছি যে ৫ আগস্টের সরকার পট পরিবর্তনের পর কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একটি নতুন সরকার গঠন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এখানে আসছেন এবং তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি কিন্তু অন্যান্য আরো রাষ্ট্রপ্রধানদের সাথে সাইডলাইনে বৈঠক করবেন। এবারের অধিবেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জাতিসংঘের সদস্যপদে ৫০ বছর পূর্তি এবং এই পূর্তি উপলক্ষে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত আমরা যতটুকু জানতে পেরেছি, ৫ আগস্টের পরবর্তী সরকার এবং বাংলাদেশের বিভিন্ন বিষয়ের সংস্কার এবং বাংলাদেশের অগ্রযাত্রায় মার্কিন এবং আমেরিকার পক্ষ থেকে কি ধরনের সহায়তা দেওয়া হবে এবং বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি এবং কূটনৈতিক বিষয়ে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি জো বাইডেনের সাথে। আর একটি বিষয় বলতে হয়, সেটি হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট কিন্তু বাংলাদেশকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বোঝায় ডক্টর ইউনূসের সাথে কিন্তু এই বৈঠকটি হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ২৪ তারিখে হওয়ার কথা রয়েছে এবং সেটি স্থান এখনো নির্ধারণ হয়নি বা আমরা এখনো জানতে পারিনি। জানতে পারলে আরো বিস্তারিত জানাতে পারবো। আর সাধারণ অধিবেশন সম্পর্কে যদি বলতে হয়, এই বছরই বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ পাবার ৫০ বছর পূর্ণ হচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথমবার জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে ৩ দিন থাকবেন তিনি। বিভিন্ন দেশের সরকার প্রধান এবং বিভিন্ন সংস্থার সাথে তার বৈঠক আছে। তবুও বাংলাদেশের কমিউনিটি যারা রয়েছেন তার সৌজন্যে কি কোনো আয়োজন থাকছে? বাংলাদেশের কমিউনিটি বলতে আমরা যতটুকু জানতে, এখানে একটি ব্যবসায়িক সংগঠন রয়েছে, তাদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়াও ফ্রেন্ড সোসাইটি বা যেখানে যারা গুরুত্বপূর্ণ পদে রয়েছে বাংলাদেশের, তাদের সাথেও কিন্তু ইউনূস একটি আলাদা বৈঠক করবেন বলে আমরা জানতে পেরেছি। মূলত বাংলাদেশের রাষ্ট্রীয় যে সংস্কার, বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার, অর্থনৈতিক পুনরুদ্ধার সহ নানা বিষয়ে আলোচনা হবে। কিভাবে বাংলাদেশকে পুনরায় বিনির্মাণ করা যায় এবং প্রতিষ্ঠান সমূহ কিভাবে সংস্কার করা যায় এবং অর্থনীতির যে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির অবস্থা আপনি জানেন, এই অর্থনীতি কিভাবে আবার সচল করা যায়, সবকিছু বিষয় মিলিয়ে কিন্তু এবারের বৈঠকটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রধান এবং বাংলাদেশ কমিউনিটি যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি বৈঠক করবেন। আমি যারা তাদের সাথে বৈঠক করবে তাদের একটু বিষয় একটু আপনাকে তথ্য দিই। সেটি হচ্ছে যে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব সহ ইউএসএইড এর যিনি প্রশাসক রয়েছে তাদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আমরা যদি জানতে পেরেছি, ভারতের নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন আসবেন সেদিনই তিনি নরেন্দ্র মোদী নিউ ইয়র্ক থেকে ত্যাগ করবেন এবং ভারতের উদ্দেশ্যে চলে যাবেন, যতটুকু আমরা এখানকার সূত্রে জানতে পেরেছি। এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিষয়টি আমরা জানতে পেরেছি, এই সফরে তিনি একাধিক বৈঠক রয়েছে, বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথে বৈঠক রয়েছে, বাংলাদেশের
গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সাথে বৈঠক করবেন। এছাড়াও তিনি এসডিজি এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক নানা বিষয় বৈঠক করবেন। এমনিতে আমাদের দেশে দেখছেন যে বন্যা হচ্ছে কয়েক মাস পর পর। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও কিভাবে সেটি মোকাবেলা করা যায় এই বিষয়েও তিনি বৈঠক করবেন এবং ইউথ লিডারশিপ বা তরুণ প্রজন্মের একটি প্রতিনিধি দলের সাথেও তিনি বৈঠক করবেন বলে আমাদের জি, মাহফুজ কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজ কামাল।